আদ্রিয়ান মেঘের দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সূর্যের কিরণের ন্যায় তার সরল শরীরের আলো ঝলমল করে ওঠে। হলুদ শাড়ি পরা অবস্থা মেঘকে কতটা আবেগময়ী আর মায়াবী লাগছে তা হয়তো আদ্রিয়ানের ভাষায় বর্ণনা করতে পারবে না। আদ্রিয়ানের চোখ যায় মেঘের কাজল কালো নিয়ে পলবের উপর, সাথে সাথে হৃদয় স্পন্দন বেড়ে যায়। এই চোখের মায়া সে আগেও পড়েছে, এই দুই জোড়া আঁখি সে আগেও কোথাও দেখেছে, কিন্তু তার স্মরণ হচ্ছে না। মেঘের গোলাপি ঠোঁট জোড়া, চোখ চোখ যায় তার। কাল রাতে যখন মেঘ তার ভিজা ওষ্ঠ ঝোড়া দিয়ে আদ্রিয়ানের বুকের পশমের স্পর্শ করে, কিছুক্ষণের জন্য আদ্রিয়ান থমকে গিয়েছিল। হৃদয় আর শরীর জুড়ে সুপ্ত অবৈধ চাহিদা জেগে উঠেছিল, যা আদ্রিয়ানের এর আগে কখনো অনুভব করেনি। অন্য কোনো নারীর ছোঁয়া আকর্ষণ কাজও করেনি, কিন্তু ম্যাগের প্রতি এমন আকর্ষণ বোধ নয়। ম্যাগ তার বউ বা প্রেমিকাও নয়, যাকে চুয়ে দেখা বাসনা বা কামনা তার অনুভব হবে। তবুও আদ্রিয়ান বেহাল চোখে শুধু ম্যাগের উপর সীমাবদ্ধই থাকে। ম্যাগ পার্লার থেকে বের হয়ে আসে, গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ানের উপর চোখ যায় তার। আদ্রিয়ান আদ্রিয়ান কেমন নিঃস্বার্থময় চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে আছে, যা দেখার সাথে সাথে মেঘ থমকে যায়, তার ফাঁস স্থির শীতল হয়ে যায়। আদ্রিয়ান যখন মেঘকে দেখার ব্যস্ত, তখন কারান তাকে ডাক দেয়। কারানের ফোন স্ক্রিন শুধু মেঘের উপর ছবি দেখা যাচ্ছে, যা দেখে কারান বিরক্ত হয়ে যায়। কারান বলে, আদ্রিয়ান, আমি গায়ে হলুদের সাজে আবিহাকে দেখার জন্য ভিডিও কল করে দিয়েছি, মেঘকে দেখার জন্য না। কারণের কথায় আদ্রিয়ানের ভোর কাটে। সে দ্রুত তার চোখ সরিয়ে নেয় মেঘের উপর থেকে। এরপর ফোন আবিহার দিকে ঘুরিয়ে দেয়। কারণের গায়ে হলুদ সাথে কারণের গায়ে হলুদের সাথে আবিহাকে দেখতে থমকে যায়। তবুও তার বুকের বাঁ পাশে হাত রাখে, এরপর বলে ওঠে, ওয়াও, আজ আমার বউটাকে ভীষণ সুন্দর লাগছে। আদ্রিয়ান বল, তোর হবু ভাবিকে কেমন লাগছে? কারণের কথা বলে ফোনের স্ক্রিনে শুধু আবিহাকে দেখায়, তবে আবিহা কারণের সব সব প্রশ্নটা শুনতে পায়। তবে তার ধ্যান এখনো সম্পূর্ণ রূপে মেঘের ওপর। আদ্রিয়ান তার ঠোঁট জোড়া দিয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে, সত্যি ভীষণ সুন্দর লাগছে। মেঘ আর আদ্রিয়ানে একে অপরের দিকে তাকিয়ে থাকে। দুজনের মধ্যে কারোর চোখের পলক পড়ছে না। মেঘ হঠাৎ করে এমন স্থির হয়ে দাঁড়িয়ে যেতে দেখে আবিহা বলে, মেঘ, কি হচ্ছে তোর? হঠাৎ করে হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লি কেন? তোর কি শরীর খারাপ লাগছে? আবিহার ডাক শুনে মেঘ ঘোর কাটে। সে আদ্রিয়ানের থেকে চোখ সরিয়ে আবার হাঁটা শুরু করে। গাড়ি দরজার থেকে পার্লারের রাস্তা দূরত্ব খুব বেশি নয়, যার জন্য খুব শীঘ্রই মেঘ আর আবিহা গাড়ির কাছে এসে পৌঁছে যায়। আদ্রিয়ান তার ফোনের ভিডিও কলে থাকা কারণকে বলে, আবিহাকে গায়ে হলুদ সাজে দেখা হয়ে গেছে তোর, এখন ফোন রাখলাম, পরে বাড়িতে ফিরে সারা রাত মনোযোগ দিয়ে আবিহাকে দেখিয়েছে। বউটা তো তোর। আদ্রিয়ান আর কারণের কথা বলার সুযোগ দেয় না, ফোনটা কেটে দেয়। আবিহা আর মেঘ গাড়ির বাইরে দাঁড়িয়েছিল। আবিহা গাড়ির গ্লাস নক করে বলে ওঠে, আদ্রিয়ান ভাইয়া, কার সাথে কথা বলছিলেন আপনি? বাসা থেকে কেউ ফোন করেছে? আদ্রিয়ান জানালার গ্লাস নিচে নামা, এরপর বলে, আমার হাসপাতাল থেকে একজন জুনিয়র ডক্টর ফোন করেছিল, তার সাথে কিছু জরুরি কথা ছিল। আবিয়া আর মেঘ কথা বাড়ায় না, তারা গাড়িতে উঠে বসে। আদ্রিয়ান আবার ড্রাইভিং সিটে বসে, গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলে আপন গতিতে। সকালে এখন চুপচাপ। হঠাৎ নীরব ভেঙে আদ্রিয়ান বলে ওঠে, আবিহা,
গাড়িতে বসে কি থাকতে কি তোমাদের বোর লাগছে? গান শুনবে? আবিয়া হ্যাঁ সূচক সম্মতি দিয়ে বলে, গান কিন্তু শোনাই যায়। ম্যাগ, তুমি গান শুনবে কি? হুম, শুনবো। ম্যাগের সম্মতি পেয়ে আবজিহান গাড়িতে থাকা রেডিওর মধ্যে চাপ দেয়। সঙ্গে সঙ্গে বাংলা রোমান্টিক গান বেজে ওঠে। তোকে ভুলবো ভাবি কিছু অল্প কথা, তুই স্বপ্ন ছেলে ছিল গল্প কথা, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পাড়ায় এসেছে তোর আশকারায়। রাত 6টায় আবিহা বর্তমান তার রুমে একা অবস্থান করেছে। তার আশেপাশে কেউ নাই, সকলে রেডি হতে গিয়েছে গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য। আবিহা যখন তার রুমে একা বসেছিল তখন হঠাৎ তার রুমের দরজা কেউ নক করে। আবিহা মনে করে হয়তো তার কাজিন বা ব্যাংক এসেছে, কিন্তু আবিহার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে রুমের ভিতর প্রবেশ করে কারান। আবিহা কারানকে দেখে হতবাক হয়ে বলে, কারান তুমি? আবিহার কথা শুনে কারান শয়তানি হাসি দিয়ে তার কাছে এগিয়ে আসে। আবিহা কিছু বুঝে ওঠার আগে কারণ তার হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ঘটনা এতই তাড়াতাড়ি ঘটে যে আবিহা হুমড়ি খেয়ে কারানের বুকের উপর পড়ে। কার কারার মৃদু হাসি দেয়, শক্ত করে জড়িয়ে ধরে আবিহাকে। আবিহা আজ প্রথম কারানকে জড়িয়ে ধরেছে। তার জীবনে কারানের প্রথম পুরুষ, যাকে সে মন থেকে ভালোবাসে। তার মাঝে তার সমস্ত সুখ নিহিত রয়েছে। কিছুক্ষণ অবহিত হয়ে যায়, আবিহা আর কারানে একে অপরে জড়িয়ে ধরে থাকে। হঠাৎ করে আবিহা তার গায়ে হলুদের কথা মনে পড়ে যায়। আবিহা কারানের হাতে বাঁধা থাকে, বাঁধন থেকে মুক্ত লাভের জন্য চটপট করতে থাকে। কারানও তাকে ছেড়ে দেয়। আবিহার কোমর হাত রেখে রাগী কণ্ঠে বলে ওঠে, কারান তুমি এই রুমে এখন কি করছো? বাড়ির অন্য সদস্যরা যদি এখন তোমাকে আর আমাকে রুমে দেখে নেয় তখন কি হবে? আর আমার কাজিনরা কত দুষ্ট তুমি তো জানোই। কারণ আবিহার কথা সম্পূর্ণ আশ্বস্ত করে কারণ সাধারণভাবে বলে ওঠে, গায়ে হলুদ সাজে তোমাকে দেখতে এসেছি আবিহা। আবিহা পর একটু পর নিচে আমাকে দেখা হবে কারণ হুম আর সকলের ভিড়ে, কিন্তু আমি তোমাকে একান্তে আলাদা করে দেখতে চাই, একটু ভালোবাসার মুহূর্ত কাটাতে চাই তোমার সাথে। আবিহা কারণকে আর কিছু বলতে যাবে তার আগে কারণ ওকে কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নেয়। আবিহা চুলে চুপ হয়ে যায়, কারণ আবিহার পাশে থাকা একটা দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। আবিহা কপালে থাকা ছোট্ট ছোট্ট করে তার কানের পিছনে গুঁজে দেয়। এরপর তার পকেটে থেকে হলুদের বাটি বের করে। আবিহার চোখ বড় বড় করে কারানের কাণ্ড দেখছে। আবিহা অবাক হয়ে বলে, কারান গায়ে হলুদের বাটি কেন নিয়ে এসেছো তুমি? কারণ তোমার গায়ে হলুদ সর্বপ্রথম আমি হলুদ লাগাতে চাই। কিন্তু কারণ আবিহার কথা শেষ হওয়ার আগে কারণ তার হাতে থাকা হলুদ বাটি থেকে হলুদ নেয়, আলতো হাতে আবিহার দুই গালে ছুঁয়ে দেয়। আবিহা প্রথমে কারানকে নির্দেশ করতে চায়, কিন্তু কারানের হাতে ছোঁয়া পেয়ে আবিহা চুপ হয়ে যায়। কারণ প্রথমে আবিহার গালে হলুদ ছোঁয়ায়, এরপর তার মুখে আবিহার কাছে নিয়ে যায়, এরপর গাল দিয়ে আবিহার গাল স্পর্শ করে, যার ফলে কারানের গালেও হলুদ লেগে যায়। আবিহার চোখ বন্ধ করে কারণ ছোঁয়া অনুভব করে, তার শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। কারণ এরপর আবিহার কপাল ছোট করে চুমু খায়। আবিহা এখনও শান্ত, কারণ এই সুযোগ তার আঙ্গুল নিয়ে রাখে আবিহার ওষ্ঠের উপর। আবিহা কম্পিত ওঠে জোড়ায়, আঙ্গুল দিয়ে স্লাইড করে। কারণ আবিহা কিছুটা কেঁপে ওঠে। তারা দুইজনে এখন ঘোরের মধ্যে রয়েছে। কারানের মধ্যে এখন অন্যরকম অনুভূতি কাজ করছে।
সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, অবশ্যই কারণ চেষ্টাও করে না। সে আবিহার ঠোঁটের দিকে অগ্রসর হয়। আবিহার চোখ মুখ খিচকে বন্ধ করে ফেলে, কারণ যখন আবিহার গালে হাত দিয়ে তার ঠোঁট ছুঁয়ে দিবে, তখনই হঠাৎ করে দরজায় কে নক করে। আবিহার রুমের দরজা বাইরে দিয়ে দাঁড়িয়ে রয়েছে মেঘ, কিন্তু দরজা বন্ধ। মেঘ দরজা নক করে আর বলে, আবিহা, দরজা বন্ধ করে বসে আছিস কেন? দরজা খোল, গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো আবিহা। আব মেঘের কণ্ঠ শুনে আবিহার কারণে হুঁশ ফিরে আসে। কারণ থমকে যায়। আবিহা চোখ খুলে ফেলে। মেঘ ডাক শুনে কারণ বিতর্ক বিরক্ত হয়। আবিহা কারণকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরিয়ে দেয়। এরপর কারণের দিকে রাগের চোখে তাকায়। আবিহা গিয়ে দরজা খুলে দেয়। মেঘ ভিতরে প্রবেশ করে, তবে রুমের ভিতর কারণকে দেখে প্রথমে অবাকই হয়ে যায়। এরপর যখন আবিহা তাকে আর কারণের দিকে সে খেয়াল করে দেখে, তখন সব বুঝে যায়। আবিহা ভীষণ লজ্জা লাগছে এখন, কিন্তু কারণ নির্লজ্জের মতন বলে ওঠে, মেঘ, তুমি যদি এখন দরজা নক না করতে বা আর একটু দেরি করে আসতে তাহলে। কারণের কথা বলা শেষ করার আগে আবিহা রাগের কণ্ঠে বলে ওঠে, কারণ তুমি কি এখন রুম থেকে বাইরে যাবে না? আমার হাতে খুন হবে। আবিহার রাগের কণ্ঠ শুনে কারানও চুপ হয়ে যায়। মেঘ তাদের কাণ্ডগুলো দেখেন, মিট মিট করে হাসছে। কারণ রুম থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে মেঘ আবিহার কাছে যায়। এরপর আবিহাকে আর একটু লজ্জা দেওয়ার উদ্দেশ্য বলে ওঠেন, কাল বিয়ে যেহেতু অপেক্ষা করা বিহা, না অধৈর্য হয়ে বিয়ের আগে বাসর করার চিন্তা ভাবনা করে ফেলিস? সত্যি করে বল, কি করছিলি এতক্ষণ তুই আর কারণ ভাই? মেঘের কথা শুনে আবিহা মিথ্যা অজুহাত দিয়ে বলে, কি আর করবো বল, কথা বলছিলাম। রুমের দরজা বন্ধ করে কথা বলছিলে? কোনো কেন, রুমের দরজা বন্ধ করে কি কথা বলা যায় না? হুম, অবশ্যই যায়। আবার গালে হলুদও মাখানো যায়। মেঘের কথা শুনে আবিহা লজ্জা পেয়ে যায়, যা দেখে মেঘ শব্দ করে হেসে ওঠে। গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত হয় জিয়া রিসোর্টে সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। জিয়ার বাবা আর কারণের বাবা বিজনেস পার্টনার, যার জন্য জিয়ার পরিবারের ইনভাইট করা হয়েছে অনুষ্ঠানে। জিয়ার বাবা আজ আসতে পারবে না, উনি কালকে আসবেন বিয়ের দিন। জিয়ার চোখ যায় আদ্রিয়ানের দিকে। সে মূলত বিয়ের জন্য না, আদ্রিয়ানের জন্য এসেছে। জিয়া এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে, পেছন থেকে আদ্রিয়ানের হাত ধরে বলেন, আদ্রিয়ান। হঠাৎ করে আদ্রিয়ানের হাতে কেউ ধরে ফেলায় আদ্রিয়ান পিছনে ফিরে তাকায়। তার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে জিয়া। আদ্রিয়ান জিয়াকে দেখে বিরক্ত হয়ে যায়, এক ঝটকায় তার হাত ছড়িয়ে ফেলবে, কিন্তু জিয়া বেহায়ার মতন আবার তার হাত ধরে। আদ্রিয়ান জিয়ার কিছু বলতে যাবে, তখনই সেখানে ফারহানা বেগম চলে আসে। ফারহানা বেগম বলে, জিয়া তুমি এসেছো, কিন্তু তুমি একা এলে কেন? তোমার আব্বু আম্মু কোথায়, ওনারা আসেননি? জিয়া হাসি দিয়ে বলে, না আন্টি, ডেটেস আজ ডেটের আর আজ জরুরি কিছু মিটিং রয়েছে, যার জন্য উনি আসতে পারবেন না, তবে কাল বিয়ের দিন অবশ্যই আসবেন। জিয়া এখন আদ্রিয়ানের হাত ধরে আছে। আদ্রিয়ানের ভীষণ রাগ হচ্ছে জিয়ার উপর, কিন্তু এখন সকলের সামনে সে সিনক্রেট করতে চায় না। আদ্রিয়ান চুপচাপ জিয়ার অসভ্যতামি সহ্য করে নেয়। জিয়া দেখে কারানো তার তার কাছে আসছে। মেঘ আদ্রিয়ান আর হাঁটা ধরায় বিষয়টা দেখে। মেঘ মেঘের চোখ শুধু তাদের মুষ্টিবদ্ধ হাতের উপর সীমাবদ্ধ। মেঘের মনে হঠাৎ করে অজানা ভয় জন্ম নেয়। আবিহা মেঘকে দূর থেকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় তাকে ডাক দেয়। মেঘ আবিহার কাছে যায়, তার পাশে বসে। মেঘ আর সংশয় দূর করে সাধারণভাবে আবিহাকে জিজ্ঞেস করে, আবিহা, আদ্রিয়ান স্যারের হাত ধরে রাখা মেয়েটা কে? ওনার বন্ধু? আবিহা মৃদুস্বরে হেসে বলে,
ওর নাম জিয়া। ও একজন ডক্টর। আদ্রিয়ানার আর জিয়া একই হাসপাতালে জব করে। সম্পর্কে জিয়া আর আদ্রিয়ানের ভাইয়ের প্রেমিকা। তারা একে অপরকে ভালোবাসে। মেঘের কানে আবিয়ার শেষ কথা ছাড়া অন্য কোনো কথা বোঝায় না। জিয়া আদ্রিয়ানের প্রেমিকা। আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে। মেঘের কণ্ঠ দিয়ে সম্পূর্ণ কথাটা উচ্চারণ হয় না। মেঘ আদ্রিয়ানের আর জিয়ার দিকে তাকায়। জিয়া শক্ত করে আদ্রিয়ানের হাত ধরে রেখেছে, আর আদ্রিয়ান চুপচাপ শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিছু বলছেই না। তবে কি আভিয়ার কথা সত্য? আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে? এর জন্য কি সে এত বছর বাড়ি ফিরে যায়নি আর মেঘের বিয়ের কথা মেনে নেয়নি? মেঘ আর কিছু ভাবতে পারছে না। সারা শরীর অবশ হয়ে যায়। মেঘ শুধু আদ্রিয়ান আর জিয়ার দিকে প্যাল প্যাল করে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বিন্দু গড়িয়ে পড়ে। দীর্ঘ 7 বছর ধরে এই মানুষটার অপেক্ষা সে করেছে, যে অন্য একজনকে ভালোবাসে, যাকে যাকে চোখে না দেখেও কণ্ঠ না শুনেও তার প্রেমে পড়েছে। তার মায়া ঝরিয়ে অন্য তার মায়া ঝরিয়ে অন্য সকল কিছু তুচ্ছ করেছে। সে আজ অন্য কারোর। তার 3বার কবুল বলার স্বামী আজ অন্য কারোর প্রেমিক। তার ভালোবাসা, অপেক্ষা, কান্নার মায়া কি কখনো মূল্য নাই? মেঘ কি এত খারাপ যে তাকে কেউ ভালোবাসতে পারে না? এক বিন্দুও না। মেঘের মূল্য কি কারো জীবনে নাই? মেঘ কি তবে ফেল না?